আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদের। আমার আজকের প্রসঙ্গ মাসুদ কামাল। যিনি একজন বাংলাদেশী সিনিয়র সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, কলামিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক। তিনি মূলত শুরু থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সরকারের তীব্র বিরোধিতা করে আসছেন। শুধু তাই নয়, সংস্কার কমিশন, নির্বাচন কমিশন এবং সেখানে যে সকল বিজ্ঞজন কাজ করছেন তাদের নিয়েও নানানভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য রাখছেন। তার ভাষায় তারা শুধু অযোগ্যই নন, বরং অথর্বও বটে। এছাড়া নতুন গঠিত হওয়া রাজনৈতিক দল এনসিপিও যেন তার একেবারেই নতুন সতীন, তাদেরকেও তিনি কোনোভাবেও সহ্য করতে পারে না। এখন প্রশ্ন, কেন তাদের সকল কাজকে শুধু ভুল আর ভুল বলে তিনি তুলোধুনো করছেন? এটি কি তিনি দায়িত্বশীল ভূমিকা থেকে করছেন, নাকি ৫ই আগস্টের পর এই সরকারের অংশ হতে না পারার হতাশা এবং ক্ষোভ থেকে, কিংবা আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার পালানোর শোক থেকে এমন আচরণ করছেন, সেটি নিয়েও বোধহয় এখন ভাবার অবকাশ রয়েছে? নাকি নতুন করে এই অযোগ্য সরকারের চেয়ে তার মতে ওই হাসিনার সরকারই বেশি যোগ্য ও জুৎসই ছিল, সেই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছেন অতি সুকৌশলে এমন এক পেশে নিন্দাসূচক আলোচনা বা সমালোচনার মাধ্যমে? সেটি কিন্তু স্পষ্ট নয়। যাই কথা সেটি না, বিভিন্ন সময় মাসুদ কামাল সাহেব বিভিন্ন ভাষায় যেসব কথাবার্তা বলেছেন বা বলছেন, সে বিষয়ে আপনাদের সাথে ছোট্ট করে কিছু বিষয় শেয়ার করি। প্রথমত, তিনি বারংবার একটি কথা বলছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়া। তিনি যেটি বলছেন যে অনির্বাচিত সরকারের পরিবর্তে দেশে যদি নির্বাচিত সরকার আসে, সেক্ষেত্রে সংকট সমাধানে বেশি কার্যকরী হবে। এজন্যই দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নাই। মাসুদ কামাল সাহেবের এই কথাটা আমার খুবই ভালো লেগেছে, পছন্দ হয়েছে। এটি খুবই ভালো কথা, অত্যন্ত গঠনমূলক এবং যৌক্তিক একটা কথা। কিন্তু মাসুদ কামাল সাহেব, এই সরকারের দায়িত্ব দ্রুত নির্বাচন দেয়া, সেটি আপনি কোথায় পাইছেন? সংবিধানে কি পাইছেন যে দ্রুত এই সরকার নির্বাচন না দিলে দেশের জন্য তার মানে বড় মাপের ধ্বংসের কারণ হবে, কিংবা সংবিধান লঙ্ঘিত হবে? হাসিনার আমলেও তো সংবিধান ছিল। তো সেই সংবিধান অনুসারে তো হাসিনা তাদের যাবতীয় কার্যক্রম তো পরিচালনা করেছে, নির্বাচন করেছে। সেই সংবিধানে তো এটি উল্লেখ ছিল যে নির্বাচন করবে একটা দলীয় সরকার। একটা দলীয় সরকারের অধীনে কিন্তু নির্বাচন হবে। তো নির্বাচন করার তো এখতিয়ার দলীয় সরকারের। কোনো অন্তর্বর্তী কিংবা তত্ত্বাবধায়ক সরকারের তো নির্বাচন করার কথা উল্লেখ নাই। আর এখন তো দলীয় সরকারও নাই। তাহলে এত দ্রুত নির্বাচনের কথা বলে মুখে ফেনা তোলার দরকার কি? নাকি হাসিনার আমলে যে মোজাম্মেল বাবু ছিলেন, নাইমুল ছিলেন, তাদের মতো তেল মেরে তেলের মিল খেলার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ছেন, যা ইউনূসের আমলে করতে পারছেন না? তাই হয়তো একেবারে দলীয় সরকার যত দ্রুত আসবে, হয়তো আপনিও সেই তেলের মিল খোলাটা আপনার জন্য সহজ হবে, সেই ধান্দা করছেন বা সেই বিষয়টা মনের মধ্যে লালন করছেন? কোনটা ভাই? আচ্ছা, এসব কুতর্ক বাদ দিলাম, এখন বাস্তবতায় আসি। ধরে নিলাম তিনি অনির্বাচিতদের পরিবর্তে জনপ্রতিনিধিদের দ্বারা দায়িত্ব পালনের বিষয়টি দ্রুততর করার ক্ষেত্রে অব্যাহতভাবে এই সরকারের বিরোধিতা করে আসছেন। আচ্ছা, এতে মনে হতে পারে যে তিনি একজন বড্ড চেতনাবাদী, একজন গণতান্ত্রিক বুদ্ধিজীবী। কিন্তু মাসুদ কামাল সাহেব, স্বল্পতম সময়ের মধ্যে ওই জনপ্রতিনিধিরা যদি নির্বাচিত হয়ে এসে নতুন করে হাসিনা স্টাইলে কাজ কারবার শুরু করে দেয়, তখন আপনার এই ফটরের জন্য কি পুরস্কার না তিরস্কারের ব্যবস্থা করা হবে, সেটি একটু স্পষ্ট করলে তো আমাদের জন্য সুবিধা হতো না? তো মাসুদ ভাই, আপনার তো চুল দাড়ি সবই পেয়ে গেছে, ও দাড়ি নাই, আপনার তো চুল সবই পেয়ে গেছে, হয়তো আপনার অতিরিক্ত জ্ঞানের কারণে। জুলাই অভ্যুত্থানের স্পিরিট নিয়ে যখন কথা বলেন, কথা বলতে বলতে তো প্রায় অজ্ঞান হয়ে পড়েন। কিন্তু আন্দোলনে কি আপনি কিংবা আপনার পরিবারের কেউ সরাসরি অংশ নিয়েছিল? এমন প্রমাণ কি দিতে পারবেন? এখন একটা বদ্ধ ঘরে বসে ফটর বহু করা যায়। এটা আমাদের মনে রাখা উচিত যে জুলাই অভ্যুত্থানে প্রায় ১৫০ জন নিষ্পাপ শিশু মরেছে, যারা রাজনীতির কিন্তু কিচ্ছু বোঝে না। হাজারের উপরে সাধারণ মানুষ মরেছে, পঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার মানুষ। এবং ওই সকল জানোয়ার রূপী রাজনীতিবিদদের হাতে এনারা আহত নিহত হয়েছেন,
যারা সংবিধান কর্তৃক স্বীকৃত নির্বাচনের মাধ্যমে কিন্তু ক্ষমতায় এসেছিল। এটা কি আপনার মাথায় কখনো ঢুকেছিল মাসুদ কামাল সাহেব? যদি তা ঢুকতো, তাহলে জানোয়ার রূপী ক্ষমতালোভী রাজনীতিবিদদের ক্ষমতা প্রাপ্তির পর যাচ্ছে তাই কাজ করার সুযোগ যাতে না পেত, সেই ব্যবস্থা করে যাওয়ার একটা সুযোগ ছিল এই সরকারের, যা দেশের মানুষের প্রাণেরও দাবি ছিল। সেজন্য সবাই জোর দিয়েছিল কিন্তু একটা অর্থবহ সংস্কারে। কিন্তু কিছু অটিস্টিক বুদ্ধিজীবী তথা কি পাওয়ারম্যানদের পোষা স্পোক্সম্যানদের ম্যারাথন ফটরের কারণে সেটি এবারও হয়তো আলোর মুখ দেখতে পাবে না। এটি আফসোসের। আর এটি দিল্লির প্রেসক্রিপশনে হয়তো পরিকল্পিত, মানে পরিকল্পনা করে আসছে এদেশের কিছু মিডিয়া বা টকশো ব্যক্তিত্ব, যাদের আবার আড়াল থেকে হয়তো রসদ যোগাচ্ছে এদেশের কিছু রাজনীতিবিদ। কারণ স্বার্থ তো একটাই, যত দ্রুত নির্বাচন করা সম্ভব হবে তত দ্রুত ক্ষমতা, আর যত দ্রুত ক্ষমতা তত দ্রুত লুটপাট। এই তো, এটা এছাড়া আর কিছু আছে নাকি? আচ্ছা, এখন এসব কথা বাদ দিলাম। এখন ছাত্র উপদেষ্টাদের নিয়ে ডক্টর মাসুদ কামাল সাহেবের একটা কথা আমি নজরে আসছিল, সেটা হচ্ছে যে তিনি এমন একটা কথা বলছেন যে ডক্টর ইউনূসের উচিত দ্রুত ছাত্র উপদেষ্টাদের উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেওয়া। আচ্ছা, আমার একটা সরল প্রশ্ন, ছাত্ররা তো একটা দল করেছে, এখন ছাত্রদের একজন প্রতিনিধি ছিল নাহিদ, তো তিনি উপদেষ্টা পরিষদে ছিলেন। এখন তিনি দলে যখন যোগ দেন তখন তো তিনি ওই উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে এসে দলে যোগ দিয়েছেন। এখন উপদেষ্টা পরিষদে যদি অন্য ছাত্র প্রতিনিধি থাকে, তো তারা যদি কোনো রাজনৈতিক দলে যোগ না দেয়, তো তাদের পদত্যাগ কেন করতে হবে? বা তাদেরকেই ওই উপদেষ্টা পরিষদ থেকে বের করে কেন দিতে হবে? মানে এটি কোন যুক্তিতে তিনি এই কথা বলেন? আচ্ছা, এখন ধরে নিলাম যে তিনি বোঝাতে চাচ্ছেন যে দুই ছাত্র উপদেষ্টা উপদেষ্টা পরিষদে থাকার ফলে নবগঠিত পার্টি এনসিপিকে হয়তো তারা সুবিধা দেবে। আচ্ছা, তাহলে মানে তার এই তত্ত্ব মতোই তত্ত্বটাই ধরে নিলাম, তাহলে এই উপদেষ্টা পরিষদে বিএনপির সমর্থক আছে বা জামাতের সমর্থক ব্যক্তিরও আছে বলেও কিন্তু একটা গুঞ্জন শোনা যায়, এবং আওয়ামী সমর্থক লোকও আছে বলেও মানে অনেক আলোচনায় এটা উঠে আসছে। এখন প্রশ্ন হলো, তারাও তো তাদের দলকে সুবিধা দিতে পারে, মানে মাসুদ কামাল সাহেবের এই ফাউল তত্ত্ব অনুসারে এটি পারে কিনা, তারাও তো পারে। কিন্তু একবারও তো তাদের পদত্যাগের কথা তিনি বলেননি বা বলেও না। তিনি হয়তো এটুকু বোঝেন যে সেখানে হয়তো হাত দিলে পশ্চাৎ দেশের মোটা চামড়া লাল দাগ পড়ার সম্ভাবনা থাকতে পারে, সেই ভয়ে হয়তো তিনি এই কথাটা আর তুলেন না বা আলোকপাত করেন না। তবে আমার যেটি মনে হয়, ছাত্রদের তীব্র আন্দোলনের প্রেক্ষাপটে তার আপার বিদয়ে হয়তো তিনি ক্ষুব্ধ হয়ে এমন ভুলভাল বকছেন নিয়মিত। এটি আমার ধারণা, নাও হতে পারে, ভুলও হতে পারে আমার ধারণা। যাই হোক, আচ্ছা, এই বিষয়ে শুধু এটাই নয়, এখন রাজনৈতিক যে অচলতা চলছে বা ঐক্যহীনতা, এটি নিয়েও তিনি কিন্তু উদ্বেগ প্রকাশ করে এমন মন্তব্য করেছেন যে মানে প্রধান উপদেষ্টা এই বিভেদকে তীব্র করে তুলছেন। আচ্ছা ভাই, এটা কিভাবে? আচ্ছা, যেন তেন ভাবে ভোট দিয়ে যদি 3 মাসের মধ্যেই ইউনূস সাহেব চলে গেলেন, তখন কি রাজনৈতিক দলগুলো একসাথে ঐক্যমত্যের ভিত্তিতে বাসর করতে পারতো? মিস্টার কামাল সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন যে 3 মাসের মানে এই সরকার নির্বাচন দিয়ে চলে গেল, এখন রাজনৈতিক দলগুলো কি সবাই একসাথে বসে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হতো? বাংলাদেশের রাজনীতিবিদদের চরিত্র বা চেহারা কি এমন? তো মানে এইসব কথাবার্তা যখন শুনি, আসলে ভাই আমাদের তো বয়স অনেক কম, তো এই এদেশের রাজনৈতিক দলগুলোর চরিত্র তো আমার আর কতই অভিজ্ঞতা আছে, তার চেয়ে তো বেশি অভিজ্ঞতা মাসুদ কামাল সাহেব। তিনি তো ভালো জানেন যে এই দেশের রাজনৈতিক দলগুলোর চরিত্র কতটা মানে বৈচিত্র্যময়। তিনি এমন কথা বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এদেশের মানুষকে চেনেন না। এটা সঠিক, তার এই কথার সাথে আমি একমত। এই দেশের মানুষকে চেনেন শুধুমাত্র মিস্টার কামাল আর তার আপা। মানে কতটা হালকা কথাবার্তা বের হতে পারে একজন বাংলাদেশি বুদ্ধিজীবীর মাথা থেকে, এই মিস্টার মাসুদ কামালকে না দেখলে আসলে মানে বোঝা যেত না। আচ্ছা, তিনি এরপরও একটা অনুষ্ঠানে যে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করে এমন একটি কথা বলেছিলেন যে হাসিনাকে ফেরাতে ডক্টর ইউনূস ও তার সরকার যা যা করার তাই করছে। মানে এই কথাটিতে মানে তিনি হয়তো বোঝাতে চাচ্ছিলেন যে তিনি হয়তো বড় মাপের এক আওয়ামী বিদ্বেষী মানুষ বা আওয়ামী লীগের যে অপকর্ম রয়েছে তার বিরুদ্ধে অত্যন্ত প্রতিবাদী একজন মানুষ।
অথচ তিনি, মজার বিষয় হচ্ছে, আওয়ামী লীগের রাজনীতি করা নিয়ে এখনো বারংবার কিন্তু যুক্তি দিতে যাচ্ছেন এই তথ্যে যে ভালো ও মন্দ আওয়ামী লীগ না, মানে মন্দ আওয়ামী লীগ ছেটে যাক, ভালো আওয়ামী লীগ থাকুক। কিন্তু বিগত 15 বছরে আওয়ামী লীগ কি, বা আওয়ামী লীগের প্রধান হিসেবে শেখ হাসিনা কি এককভাবে এই দেশের ক্ষতিগুলো করেছে? ভোট চুরি করেছে, অর্থ লোপাট করেছে, না সংঘবদ্ধ আওয়ামী লীগ এই কাজগুলো করেছে? কোনটা? এখানে ভালো আর মন্দ আওয়ামী লীগের প্রশ্ন এত তাড়াতাড়ি আসে কেন বিচারের আগে, বা এই যুক্তি তিনি কেন তোলেন? আচ্ছা, তিনি যখন এই ধরনের কথাবার্তা বলছেন, ঠিক তখন কিন্তু আমরা ওপার থেকে হাসিনা ইউনূসের বিরুদ্ধে ক্রমাগত হুমকি ধামকি দিচ্ছেন এই বলে যে তাড়াতাড়ি বিদায় হওয়ার জন্য, সাথে জুলাই যুদ্ধারও দিচ্ছেন। তো যখন এই অবস্থা, তখন এই ব্যাপারটা আসলে কিন্তু মাসুদ কামাল সাহেবের তত্ত্ব অনুযায়ী কিন্তু দারুণ লাগতেছে না? ইউনূস হাসিনাকে ফেরত আনার চেষ্টা করছেন, আবার হাসিনা ইউনূসকে কিন্তু হুমকি দিচ্ছেন। বিষয়টা কিন্তু আসলেই দারুণ। অর্থাৎ এটাই মাসুদ কামাল, এটাই মাসুদ কামালের যুক্তি। আর এই জন্য হয়তো কোনো একজন বলেছিল যে ভালো হয়ে যাও মাসুদ, কোনো একজন মাসুদকে দেখে হয়তো কেউ একজন এরকম একটা কথা বলেছিল। যদিও কতিপয় কমিশনের ধান্দায় সদা জাগ্রত মাসুদরা কখনোই ভালো হয় না। তো ধন্যবাদ, অনেক কথা বললাম। ভালো থাকবেন, দেশটা ভালো থাকুক এই প্রত্যাশায়।